বিএনপি সরকার গঠন করে ফেলেছে, কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, আগের যে কোনো সময়ের চেয়ে আগামী নির্বাচন দলের জন্য কঠিন হবে। তাই মানুষের মন জয় বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিভাগ বিএনপি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কর্মশালায় যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এখন তুমি এই ৩১ দফা কিভাবে এই ১৮ থেকে ৩০-এর মধ্যে নিয়ে যাবে, তোমার কি চিন্তা আছে সেটা বলো। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে, তাই নিজেদের কাজ দিয়ে মানুষের মন জয়ের কোনো বিকল্প নেই। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন, আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে। তারেক রহমান বলেন, অতীতের যে কোনো ভোটের চেয়ে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর ওয়াস্তে এগুলো চিন্তা করুন আপনারা। দেশ গঠনে ৩১ দফা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।